আসি পরের খবরে। পুকুর বা যে কোনো জলাশয়ে ভরাট করা আইনত অপরাধ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুকুর ভরাট রোখা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছেন, আর তারপরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অভিযান চালিয়ে পুকুর ভরাট রুখে দিল পুলিশ। জানা গিয়েছে, বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের খোদার বাজার এলাকায় নিশ্চিন্তপুরে দীর্ঘদিন ধরে একটি 10-12 কাঠার জলাশয় ভরাটের কাজ চলছিল। শুধু ভরাট নয়, সেখানে রীতিমতো কলম তুলে ইট দিয়ে স্ট্রাকচার তৈরিও শুরু হয়ে গিয়েছিল। এরপরেই বারুইপুর থানায় ওই পুকুর ভরাটের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা পড়ে, আর সেই অভিযোগ পাওয়ার পরেই শনিবার সকালবেলায় সেখানে অভিযান চালায় পুলিশ। তখন জলাশয়ে সাদা বালি ফেলার কাজ করছিল 3 শ্রমিক। বারুইপুর থানার পুলিশ তাদেরকে আটক করেছে বলে খবর। বারুইপুর থানার পুলিশের ভূমিকায় অত্যন্ত খুশি এলাকাবাসী। এদিকে পুকুর ভরাট নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ সিপিআইএম এবং বিজেপির, যদিও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত এ বিষয়ে জানিয়েছেন ওই এলাকায় সিপিআইএমের পঞ্চায়েত সদস্য রয়েছেন। তবে তাদের কাছ থেকে খবর আসা মাত্রই তারা বারুইপুর থানায় অভিযোগ জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এলাকায় কোনো জলাশয় ভরাট করতে দেওয়া হবে না এবং যারা এই বেআইনি জলা জমি ভরাটের জন্য যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। তৃণমূলের আমলে আইনত কোনটা হচ্ছে বলুন? কয়েকদিন আগে উপনির্বাচনে দেখলেন বিজয় উল্লাসে একটা 11 বছরের ছাত্রী তামান্না খাতুন খুন হলো। গতকাল দেখেছেন ক্যালকাটা ল কলেজে তৃণমূলের নেতারা, প্রাক্তন টিএমসিপি কিভাবে গণধর্ষণ করেছে। আর এই পুকুর ভরাট নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ। এর আগে আমরা একাধিকবার অভিযোগ করেছি। আজকের যেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে 3 জনকে, এর আগেও আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের ওখানে স্থানীয় সদস্য, যিনি আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে জয়লাভ করেছেন, উনিও তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেছেন। আমরাও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কোথাও কোনো কর্ণপাত হয়নি। বরঞ্চ যারা এই বেআইনি কাজ করছিলেন আমাদের স্থানীয় কর্মীদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে। দেখুন, খোদার বাজার নিশ্চিন্তপুরে পুকুর ভরাট হচ্ছে, এটা নতুন কথা না। বারুইপুরের প্রতিটা ওয়ার্ডেই জলাশয় ভরাট হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনি 5-7 বছর আগের বারুইপুর আর এখনকার বারুইপুর চিনতে পারবেন না, কারণ তৃণমূল নেতারা বর্তমানে পুকুর ভরাট, জলাভূমি ভরাট, খালবিল তো ভরাট করেই দিচ্ছে। এটা তাদের একটা রোজগারের মধ্যে পড়ে গেছে। নতুন কথা না। নতুন কথা হচ্ছে খোদার বাজারে নিশ্চিন্তপুরে যে পুকুরটা ভরাট করে সাদা বালি ফেলা হলো, কনস্ট্রাকশন হলো, স্ট্রাকচার হলো, ইট দিয়ে গাঁথনি আরম্ভ হলো, প্রশাসন এতদিন কিছু করেনি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন চুপ করে বসেছিল। জানি না কেন আজকে হঠাৎ তারা গেলেন, তারা গিয়ে 3 জন শ্রমিককে গ্রেপ্তার করলেন। আচ্ছা বলুন দেখি, এই শ্রমিকদের গ্রেপ্তার করে কি হবে? তারা তো কাজ করছিল। আসলে যারা ভরাট করছে তাদের মাথার ওপর কারা? তৃণমূলের কোন নেতা, তৃণমূলের কোন সদস্য, তৃণমূলের কোন মন্ত্রীকে টাকা পৌঁছায় এরা ভরাট করে, সেটা বারুইপুরের মানুষ জানে। আসলে প্রশাসনের তাদেরকে গ্রেপ্তার করার ক্ষমতাই নেই। দেখুন, যে জায়গাটা হচ্ছে সেটা তো সিপিএম এর নির্বাচিত সদস্য ছিলেন। তো ন্যাচারালি আমরা ওই গ্রাউন্ড জিরো থেকে যে খবরগুলো অফিসিয়ালি আসা উচিত ছিল সেটাগুলো হয়তো আসেনি। তারপর আমাদের বিভিন্ন উইংস থেকে খবর আসতে, এবং গত পরশু দিনকে একটা গ্রামবাসীর পক্ষ থেকে একটা মাছ পিটিশন আমাদের এখানে জমা পড়ে ওই বেআইনি কাজের বিরুদ্ধে। কিন্তু সেই অভিযোগে কোন ব্যক্তি করছেন বা তার দাগ খতিয়ান ডিটেলসটা ছিল না, কিন্তু আমরা তার সত্ত্বেও নোটিশ করি এবং এলাকায় আমাদের কর্মী যায়, কিন্তু খুঁজেও সেটা পাইনি। পঞ্চায়েত কর্মী গিয়ে সেখান থেকে গিয়ে খুঁজে কোনোভাবে পাইনি, যার কারণে নোটিশ নিয়ে ফিরে আসে। হঠাৎ গতকালকে শুনছি যে ওখানে বেআইনিভাবে আবার পুকুরটা ভরাট করার চেষ্টা হচ্ছে। তো সেই জন্যে আমরা বলি, আমাদের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছেন গত কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে, জলাভূমি কোনোভাবে ভরাট করা যাবে না। আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা দিও যেভাবে বলেছেন, জলাভূমি কোনোভাবে, এর বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে। কোনোভাবে এবার রাতের অন্ধকারে গভীর রাতে কেউ যদি করে সেটা তো আমাদের পক্ষে করে না, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নলেজে যে এসছে আমরা আইনত ব্যবস্থা করেছি।